গুড মর্নিং এভরিওয়ান, হ্যাপি সানডে। আমি সকাল সকাল উঠে স্নান টান করে নিয়েছি। এখন দেখো 8টা বাজে। খুব বেশি সকাল মানে ভোরবেলা উঠিনি, আজকে একটু লেট করেই উঠেছি, ওই 7টা আর কি। মাম্মা তোমার মুখের অবস্থা কি? ও আর কি হবে, বয়সের সাথে সাথে এইসব হচ্ছে, সে আর কি বলবো। যাক গে, সোনামাকে ঘুম থেকে তুলে দিয়েছি, ও এখন গেছে হচ্ছে বাথরুমে। আগে ততক্ষণে আমি এদিকে কাজকর্ম সারি। চলো চা ফা করে নিয়ে চলে এসেছি। সকালবেলায় আজকে খুব খিদে পেয়ে গেছে। কালকের একটু খোসা আলুর তরকারি ছিল, মানে খোসা সমেত আলুর তরকারি। আই থিঙ্ক এখন আমি ঠিকঠাক বললাম, আগের ভিডিওতে ভুল বলেছিলাম। তো এখানে দেখো উনিও স্নান টান করে চলে এসেছেন। ও খাবে একটুখানি আজকে চিড়ে, জল চিড়ে, আর বললাম একটা বিস্কিট খাও তার আগে। আর আমি একটু মুড়ি খেলাম, চা খেলাম। এখন সোনামা একটু নুন চিনির জল খাচ্ছে। দেখো পড়তে বসার কত নাটক, শুধু দেখে নাও। শুধু ভাবে যে সবাই যে ও খুব খুব ভালো পড়াশোনা করে, ওই করে, কথা শোনে। ভালোর পাশাপাশি একটু আধটু কালোও আছে। যাই হোক, গরম দেখো প্রচণ্ড পরিমাণে গরম হচ্ছে। আর আমার ওদিকে রান্নাবান্না চলছে। আমি তাড়াতাড়ি আগে রান্নাবান্নার কাজকর্ম সেরে এসে তারপর মেয়েকে একটুখানি পড়ালাম, পড়িয়ে ঠরিয়ে এসে খেতে বসে গেলাম। এখন বেজে গেছে বেলা 1টা। তেমন রান্না বলতে তেমন একটা কিছু রান্না নয়। দেখো এখানে করেছি কাঁচকলা ভাজা আর আমের চাটনি, আর সেই সঙ্গে হচ্ছে মাছের তেল পটকা ভাজা। আর এখানে করেছি সব রকম সবজি দিয়ে রুই মাছের ঝোল। মধ্যে ছিল পটল, ঝিঙে, ডাঁটা, আলু সব দিয়ে একটা ঝোল। সোনামা এখানে চলে এসছে লাঞ্চ করতে। আর আজকে বললাম মাম্মা একটা স্টোরি দেখবো। আমি বললাম ঠিক আছে দেখো, ওকে তাড়াতাড়ি করে খাইয়ে দিই, তারপর একই সঙ্গে আমিও খেয়ে নিই। কারণ আজকে মিস্টার দাস নেই বাড়িতে, ও কাজের জন্য একটু বাইরে আছে। তো আমরা দুজনেই লাঞ্চ করব। সেসব করে ঠরে নিয়ে এখনও বসে বসে খেলা করছে, কি হ্যান্ডমেড সব বানাচ্ছে রাখি ঠাকি। আর এদিকে আমি একটু শুয়ে শুয়ে টুক করে চোখটা লেগে গেছিলো আমার, জানো। তারপরে ওকে চেপে ধরে ঘুম পাড়লাম। আর বিকালবেলা এখানে বানাচ্ছি বিকেলের চা, সেই সঙ্গে বানাচ্ছি একটু টিফিন। এই যে এখানে ব্রেড আর চিজ দিয়ে এরকমভাবে ব্রেড চিজ কি বলবো, ফ্রেঞ্চ টোস্ট যেরকম হয় সেরকম। তো চলো এগুলো একটু বানিয়ে দিই তাড়াতাড়ি করে। খিদেও পেয়েছে, মেয়েরও খিদে পেয়েছে, মেয়ের বাবারও খিদে পেয়েছে। তো ওদেরকে একটুখানি বানিয়ে দিই। ওর বাবা এসছে, খেয়ে দিয়ে আবার ওর বাবা এক্ষুনি বেরিয়ে যাবে। তো এখন বেজে গেছে মোটামুটি ধরে নাও ওই 5:30 মতো। ওকে একটুখানি দিলাম, বললাম খেয়ে দেখ। ও বাবা ও খাবে কি, ও ছিঁড়ে টিড়ে আবার আমার মুখে ঢুকিয়ে দিল। এই স্নেক 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 স্নেক। শোনো, আমার ভয় পেলি নাকি স্নেকের নাম শুনে? তাহলে ওই কামড়াতে তো পারলি না। ওই দেখো ছেড়ে ছেড়ে আবার আমার মুখেই ঢুকিয়ে দিচ্ছে, দেখেছো? এরকম টাইপেরই হনুমান এটা আমার। যাই হোক, তারপরে একটুখানি সন্ধ্যের পর রেডি টেডি করিয়ে নিয়ে বেরোলাম। হচ্ছে আজকে ওর ক্লাস থাকে জানোই তো, সে তারপর আবার সেখানে নিয়ে বেরোলাম। আমিও এখানে রেডি হয়ে গেছি। চলো, একদম না বেরিয়ে টোটো পাওয়া যায় না, সব থেকে সমস্যা হচ্ছে এখানে সেটাই, যে টোটো পাওয়া যায় না। আর আমাকে তো আমার বর গাড়ি চালাতে দেবে না। যাই হোক, জানি না সেখানে সেই পারমিশন আমি কবে পাবো। আমার নাকি এত মেজাজ, আমি নাকি গাড়ি চালাতে পারবো না। ক্লাস করিয়ে নিয়ে ফিরছে। আর এখন বাজে 10:30, হ্যাঁ রাত্রি 10:30। এটা হচ্ছে হাওড়ার ডুমুরজলা স্টেডিয়াম। লোকজনের ক্রাউডটা দেখে নাও, কেউ একবারও বলবে না যে 10:30। ভালো কি খারাপ জানি না, তবে ক্রাউডেডটা কিন্তু এত রাত অবধি থাকে। এখানে সন্ধ্যেবেলা আরও ক্রাউডেড থাকে। তো যাই হোক, এই সব করে ঠরে বাড়ি ফিরলাম। বাড়িটারি ফিরে আজকে সকালে যা ঝোল ভাত ছিল সেটা দিয়ে মিস্টার দাস খেয়ে নিল। আর সোনামাও বলে একটু ভাতই খেয়ে নেবে, তো ও একটু ভাত খেয়ে নিল। চলো ব্লগটা তাহলে শেষ করি এখানে এইভাবে। তোমাদের যদি ভালো লাগে প্লিজ একটা লাইক আর কমেন্ট করে দিও, প্লিজ সাবস্ক্রাইব করো।